পদ্মিনী একাদশী হল মলমাস বা অধিমাসে শুক্লপক্ষে পালিত ভগবান বিষ্ণুর অত্যন্ত একটি প্রিয় এবং পবিত্র তিথি। আর এই ব্রতটি সাধারণত যে একাদশী আমরা পালন করি তার তুলনায় বহুগুণ বেশি পুণ্যফল প্রদান করে এবং ভক্তদের পাপমোচন, আত্মশুদ্ধি এবং মনোবাঞ্ছা পূরণের বিশেষ সহায়ক এই ব্রত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সামনের বুধবার কিন্তু আমাদের পদ্মিনী একাদশী পড়েছে। এই একাদশী কিন্তু অন্যান্য একাদশীর থেকে একদম আলাদা, অনেক বেশি পুণ্যদায়ক, কারণ এটা মল মাসে পড়েছে। আর মল মাস কিন্তু প্রতি বছরে থাকে না, এবছর মল মাস জ্যৈষ্ঠ মাস, সেই কারণে এই একাদশীর আলাদাই একটা মাহাত্ম্য আছে। এটি প্রায় 32 থেকে 33 মাস অন্তর একবার আসে, অধিমাস যেটাকে আমরা বলি মল মাস। তাই সাধারণত একাদশীর তুলনায় এর আধ্যাত্মিক শক্তি অনেক বেশি বলে মনে করা হয়। খুব দুর্লভ সময় আমরা এটা পেয়েছি। খুব মন দিয়ে সবাই পুজো করবেন, ভগবানের বাসুদেবের কৃপা অবশ্যই লাভ করবেন। তো আমি বিস্তারিত বলবো, তার আগে আমি বলবো আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, উৎসাহ দিতে থাকবেন, কারণ আপনাদের এক একটা লাইক শেয়ার আমার কাছে আশীর্বাদের সমান। অবশ্যই পাশে থাকবেন আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। লাইক কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট করে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে এই একাদশীর তাৎপর্য, গুরুত্ব এবং ব্রতের নিয়ম, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র সবটাই আমি বিস্তারিত বলবো। এই একাদশীর বিশেষ তাৎপর্য হলো সনাতন ধর্মে মলমাস বা অধিক মাস ভগবান বিষ্ণুর নিজস্ব মাস বলে মনে করা হয়। এটাকে আমরা বলি পুরুষোত্তম মাস। তাই এটা মাসের একাদশী সাধারণ একাদশীর তুলনায় বহুগুণ বেশি ফল প্রদান করে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কার্তবীর্য অর্জুনের মাতা পদ্মিনী এই ব্রত পালন করে শক্তিশালী ও ধার্মিক পুত্র সন্তান লাভ করেছিলেন। নিষ্ঠা ভরে যদি উপবাস করা যায় বা বিষ্ণুর আরাধনা করা যায়, তাহলে পূর্বপুরুষদের উদ্ধার এবং বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে বলে বিশ্বাস করা হয়। এই মাসটি হলো হিন্দু পঞ্জিকা মতে একটি অতিরিক্ত চান্দ্র মাস, যা প্রতি 3 বছর অন্তর একবারই আসে। এই বিশেষ সময়টি পাপের ক্ষমা প্রার্থনা, মন, শরীর এমনকি আত্মা শুদ্ধিকরণের জন্য খুব আদর্শ। পদ্মিনী একাদশীকে কমলা একাদশীও বলা হয় এবং এটি সমগ্র ভারতে পূর্ণ উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালন করা হয়। এই ব্রত দ্বারা শ্রী হরি বিষ্ণুকে উৎসর্গ করে এই পবিত্র ব্রত পালনকারীর সমস্ত জাগতিক ইচ্ছা পূরণ হয়। এবার আমি একাদশীর গুরুত্বপূর্ণ সময়টা আপনাদেরকে বলে দেবো, কখন লাগছে, কখন ছাড়বে, বিস্তারিত। একাদশী সূর্যোদয় হচ্ছে আপনার 27শে মে 2026 সকাল 5:45 মানে বুধবার। আর একাদশী তিথি শুরু হচ্ছে 26শে মে মানে মঙ্গলবার, আগামীকাল 2026 সকাল 5:11। আর একাদশী শেষ হচ্ছে 27শে মে মানে বৃহস্পতিবার 2026 সকাল 6:22। হরিবাসর শেষ হচ্ছে 27শে মে 2026 দুপুর 2:46। আর দ্বাদশীর শেষ মুহূর্ত হলো 28শে মে 2026 সকাল 7:57। পারণের সময়টা আমি বলে দিই, এই সময়টাই আপনারা পারণ করবেন। 28শে মে সকাল 5:45 থেকে 28শে মে সকাল 5:45 থেকে 28শে মে সকাল 7:57 পর্যন্ত আপনারা সময় পাবেন। ব্রত শুরু করার আগে অর্থাৎ 27শে মে সকালবেলা হোক বা আগের দিন মঙ্গলবার রাত্রেবেলা হোক, এই সংকল্প মন্ত্রটা কিন্তু সবাই পাঠ করে নেবেন। সংকল্প করেই আপনারা পুজো শুরু করবেন। সংকল্প মন্ত্রটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে পাঠ করবেন। মন্ত্রটি হলো একাদশম নিরাহারাম স্থিতা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এই পারণ মন্ত্রটাও এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ওটা দেখে পরের দিন পালন করে নেবেন, বৃহস্পতিবার। পারণ মন্ত্রটি হলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতন্নান কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এইভাবে আপনারা পারণ মন্ত্রটা পাঠ করে পারণ শেষ করবেন।
এবার ব্রতের নিয়মটা আমি আপনাদের বলে দিই। পদ্মিনী একাদশীর দিন ব্রত পালনকারী সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে আত্মা এবং শরীরকে শুদ্ধ করার জন্য ভোরবেলায় সবাই স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরে নেবেন। বিশেষ করে হলুদ রঙের বস্ত্র হলে বেশি ভালো হয়, কারণ ভগবান বাসুদেব হলুদ রঙটাই বেশি পছন্দ করেন। এই দিনের অন্যতম প্রধান একটি প্রথা হলো উপবাস। পদ্মিনী একাদশীর দিনে কঠোর উপবাস পালন করা হয় এবং ব্রত পালনকারীর জন্য বিউলির ডাল, ভাত, পালং শাক, ছোলা এবং মধুর মতো এই ধরনের খাবার খাওয়া নিষিদ্ধ। কিছু ভক্ত ফল এবং দুগ্ধজাত খাবার দিয়েও কিন্তু ফলাহার করে এই ব্রত পালন করে থাকেন। আপনারা তো জানেনই একাদশী দিন শস্য দানা খেতে নেই, পঞ্চশস্য যার মধ্যে থাকে সেরকম ধরনের কোনো খাবারই আমরা খেতে পারি না একাদশী যারা করি, অনেক নিষ্ঠা করে করতে হয়। আর ব্রতটি দশমী অর্থাৎ দশম দিন থেকেই শুরু হয়, অর্থাৎ আগের দিন থেকে, এবং পালনকারীকে দিনে একবার সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। যতটা চেষ্টা করবেন পারবেন হালকা খাবার খাবেন, পেঁয়াজ রসুন আমিষ খাবার অবশ্যই খাবেন না। আর পিতলের পাত্রে খাওয়া একদমই উচিত না এই দিন, বিশেষ করে আগের দিন। ভক্তরা একাদশীর পুরো রাত অনেকে উপবাস করেন, যারা পারেন না তারা করবেন না, চেষ্টা করবেন ব্রহ্মচর্য পালন করতে। একাদশীর দিনে ভোরবেলা তো ঘুম থেকে উঠলেন, আপনারা পরিষ্কার হলেন, এরপর চন্দন, ধূপ, প্রদীপ, অগরু, কর্পূর এবং জল দিয়ে পরমেশ্বরের আরাধনা করবেন। ভগবানের একটা অবশ্যই আসন করবেন, সেখানে একটা যে কোনো বিষ্ণুর মূর্তি থাকলে আপনারা বাঁধবেন হলুদ কাপড়ের ওপর, তারপরে ভগবানের নাম কীর্তন করবেন। অহেতুক কথাবার্তা বলবেন না, তারপরে কারোর সম্বন্ধে খারাপ আলোচনা করবেন না, বাজে কথা বলবেন না, কাউকে গালি দেবেন না, মাদক দ্রব্য বা নেশাজাতীয় কোনো দ্রব্য খাবেন না। এদিন ক্ষৌরকর্ম একদমই করবেন না, কোনো চুল কাটা, নখ এই ধরনের কোনো কিছু আপনারা কিন্তু করবেন না ওই দিন। আর এমনিতেও পদ্মিনী একাদশী যেটা পড়েছে মল মাসে অর্থাৎ পুরুষোত্তম মাসে পড়েছে, এটা কিন্তু খুব পবিত্র, খুব ভালো করে চেষ্টা করবেন এটা মানার। পুজো করার একটু নিয়মটা আপনাদের বলে দিই। পুজোর সময় অবশ্যই ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, ফল এবং তুলসী পাতা কিন্তু অবশ্যই নিবেদন করবেন। আর সেই তুলসী পাতা কিন্তু আগের দিন তুলে রাখবেন, ওই দিন কিন্তু হাত দেবেন না। পুজোর সময় ব্রহ্মার বিষ্ণু সহস্রনাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, বিষ্ণুর 108 নাম, বিষ্ণু চাল্লিশা, ভগবত পাঠ এগুলো চেষ্টা করবেন ওই দিন অন্তত করার, মানে সারাদিন ভগবানের নাম কীর্তন নিয়ে থাকবেন। সারাদিন সাত্ত্বিক খাবার গ্রহণ করুন এবং ভগবান বিষ্ণুর প্রতি ধ্যানমগ্ন থাকুন এই দিন। আর সন্ধেবেলায় অবশ্যই নির্ধারিত সময় ভগবান বিষ্ণুর আরতি করুন। পরের দিন দ্বাদশী তিথিতে শুভ সময় আপনারা উপবাস ভঙ্গ করুন, অর্থাৎ পালন করুন। পালনের সময়টা আরেকবার বলে দিই, সকাল 7:56 অবধি আছে বৃহস্পতিবার। পদ্মিনী একাদশী করলে কি হয় একটু জেনে নিন, আপনারা তাহলে বুঝতে পারবেন এটা কতটা পবিত্র। পদ্মিনী একাদশী সন্ধ্যায় অশ্বত্থ গাছে জল অর্পণ করুন এবং একটি প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু অশ্বত্থ গাছের মধ্যে বাস করেন এবং বলা হয় যে এই কাজটি আর্থিক কষ্ট দূর করে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এই ব্রত উপলক্ষে দক্ষিণাবর্তী শঙ্খ থেকে ঢালা গঙ্গা জল দিয়ে ভগবান বিষ্ণুকে স্নান করানো অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। এই যে আমরা জল শঙ্খগুলো পুজোর সময় ব্যবহার করি আপনারা জানেন, তো ওই জল শঙ্খের মধ্যে একটু জল দেবেন, সেইটা দিয়ে ভগবানকে অভিষেক করাবেন, তাতে আরও বেশি পুণ্য করা হয়। মনে করা হয় এই কাজটি করলে মা লক্ষ্মীকে প্রসন্ন করে ভীষণ এবং গৃহে ধন সম্পদ এবং প্রাচুর্য বৃদ্ধি করে। এছাড়াও আপনারা ওই দিন শ্রী সূক্তম পাঠ করতে পারেন, খুব শুভ ওই দিন এটা শোনা। আপনারা পাঠ না করতে পারলে শুনবেন, সেই সহস্রনামও আপনারা পাঠ করতে না পারলে শুনবেন, ঘরে চালিয়ে রাখবেন। আর অবশ্যই চেষ্টা করবেন পারণের দিন দান ধ্যান করতে। আপনারা জানেন যে কোনো উৎসব বলুন, পুজো পার্বণ বলুন, দান ধ্যান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। আপনারা অসহায়কে দান করতে পারেন, বাচ্চাদের দিতে পারেন, বয়স্কদের আপনারা দিতে পারেন, খাবার দেবেন, বিশেষ করে অন্ন জল খুব ভালো হয়। গরমের সময় যত জল দান করবেন ততই তো আপনাদের জন্য মঙ্গল। পদ্মিনী একাদশীতে জাফরান মিশ্রিত দুধ দিয়ে ভগবান বিষ্ণুকে অভিষেক করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করে এবং তাদের জীবনে ইতিবাচকতা নিয়ে আসে। যেগুলো বললাম আপনারা জোগাড় করতে পারলে করবেন, নালে শুধু গঙ্গা জলে ভগবানকে স্নান করাবেন, নালে শুদ্ধ জল দিয়েও আপনারা করাতে পারেন। তো যাই হোক বন্ধুদের, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সকলের সাথে শেয়ার করে ভগবানের এই তথ্যটা সকলকে জানার সুযোগ করে দেবেন। আর যেহেতু পুরুষোত্তম মাস আপনারা জানেন, এই মাসে যত মঙ্গল কাজ করবেন আপনাদের জন্য তত কিন্তু ভালো। তো
তো যাই হোক, আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি ব্রত কথাটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো।